পাপা, তাড়াতাড়ি বলো বান্টি, আমার দেরি হয়ে গেছে। পাপা আমি না আমার জিওগ্রাফির প্রজেক্টটা তোমাকে মেল করে দিয়েছি, তুমি প্লিজ অফিস থেকে ওটার একটা প্রিন্ট আউট করে এনো। আরে সরি সোনা, আমি আনতে পারবো না আজকে অফিসে ব্যাক টু ব্যাক মিটিংস আছে আমার। কিন্তু পাপা আমাকে আমার প্রজেক্টটা কালকেই সাবমিট করতে হবে। অ্যাকচুয়ালি সোনা, বিষয়টা হচ্ছে যে আজকে আমি অফিস যাব না। কিন্তু কেন? আজকে আমি তোমার মাম্মিকে সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছি। ও কিন্তু এই কথাটা তুমি কাউকে বলবে না কিন্তু, ঠিক আছে? ডোন্ট ওয়ারি পাপা, এটা খালি তোমার আর আমার সিক্রেট, টপ সিক্রেট। পাপা পাপা, কি হয়েছে চিকু? দাঁড়াও আমি এক্ষুনি আসছি। আমাকে ওই কর্নারে স্টেশনারি শপ অব্দি ছেড়ে দাও না প্লিজ। আমি ছাড়তে পারবো না, আমার এমনিতেই খুব দেরি হয়ে গেছে। প্লিজ পাপা প্লিজ, ওই শপটা তোমার রাস্তাতেই পড়বে। এবার মনে হচ্ছে চিকুকেও সিক্রেটটা বলতেই হবে। চিকু শোনা, আসলে বিষয়টা হচ্ছে যে আজকে আমার অফিস যাওয়ার কোনো প্ল্যানই নেই। তাহলে তুমি কোথায় যাচ্ছ? অ্যাকচুয়ালি আজকে আমি তোমার মাম্মির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, হ্যাঁ? কিন্তু এই কথাটা না তুমি কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি পাপা, এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, একদম গোপন কথা। হ্যাঁ? ওফো, রাজীব আবার ও টিফিনটা বাড়িতেই ফেলে গেল। এখন আমাকে গিয়ে আবার অফিসে দিয়ে আসতে হবে। ওহ নো, যদি মাম্মি পাপার অফিসে চলে যায় তাহলে পাপার সারপ্রাইজটা স্পয়েল হয়ে যাবে। আমি যদি মাম্মিকে এখন না আটকাই তাহলে পাপার থেকে পাবো না রেহাই। মাম্মি, তোমার পাপার অফিসে যাওয়ার কোনো দরকার নেই। তোমার এই কাজ তোমার এই গুণধর ছেলে চিকু করে দেবে। না না মাম্মি, এই কাজটা আমি করব। এই চিকু তো পাপার অফিসের রাস্তাটাও ঠিকঠাক ভাবে জানে না। না না মাম্মি, আমি যাব পাপার অফিসে। এই বান্টি যতক্ষণে পৌঁছবে ততক্ষণে এই খাবার তো একেবারে ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য চিকু তার পাপাকে গরম গরম খাবার ডেলিভারি করবে। এই তুই মাঝখানে আসিস না, আমি বলে দিলাম না যে আমি যাব পাপার অফিসে। না তুই মাঝখানে কথা বলিস না, আমি যাব বলেছি। আমাকে আমি যাব, বললাম তো আমি যাব। আমি না আমি যাব, আমি যাব বান্টি। চুপ করো তোমরা দুজনে। এমনিতেও কাজ না করার জন্য দুজনে সবসময় ঝগড়া করো, কিন্তু আজ কাজ করার জন্য তোমরা ঝগড়া করে যাচ্ছ। আমার তোমাদের হেল্পের কোনো দরকার নেই, এই কাজটা আমি নিজেই করতে পারি। ও নো, মাম্মি তো সত্যি সত্যি যাচ্ছে। মাম্মি অটো করে চলে গেলেই সবটাই হাতের বাইরে চলে যাবে। মাম্মি 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 মাম্মি, আমিও তোমার সঙ্গে যেতে চাই। মাম্মি আমিও। ঠিক আছে, অটো। মাম্মিকে ভেতরে যাওয়ার থেকে আটকাতে হবে। যদি মাম্মি ভেতরে চলে যায় তাহলে পাপার সিক্রেট বাইরে চলে আসবে। মাম্মি, ভেতরে যাওয়ার কি দরকার আছে? আমরা টিফিন এখানেই রেখে দিই। হ্যাঁ মাম্মি, এমনিতেও পাপা মিটিং এই রয়েছে। না না, যতক্ষণ না এই টিফিন বক্সটা আমি নিজের হাতে তোমাদের পাপাকে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। মাম্মির শান্তির জন্য পাপা যেন আবার অশান্তিতে না পড়ে যায়। আমাকে কিছু একটা করতে হবে। মাম্মি, আমি ভেতরে গিয়ে না পাপাকে টিফিনটা দিয়ে আসছি। একটা কাজ করা যাক, আমি বরং রাজীবকে এখন একটা ফোন করে নি। ও নো, যদি মাম্মি পাপার সাথে কথা বলে ফেলে তাহলে পুরো ব্যাপারটা একদম ঘেটে যাবে। আর পাপা তো ভালো করে মিথ্যেও বলতে পারে না। দাও না মাম্মি, আমি কথা বলছি পাপার সাথে। হ্যালো পাপা। হ্যাঁ হ্যাঁ চিকু শোনা, বলো সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। এখন আমি, মাম্মি আর বান্টি তোমার অফিসে দাঁড়িয়ে। কি আমার অফিসে? হ্যাঁ পাপা,
তোমার টিফিন দিতে এসেছি। ও নো, প্রত্যেকবার আমি টিফিন নিয়ে আসতে কেন ভুলে যাই? কিন্তু তুমি টেনশন করো না পাপা, তোমার সিক্রেট এখনো সিক্রেটই আছে। মাম্মি, পাপাকে টিফিন দিয়ে দিয়েছি, চল আমরা বাড়ি যাই। ভেরি গুড সোনা, ভেরি গুড। পাপা আমি এখন ফোন রাখছি। পাপা তো অফিসেই নেই, তাহলে বান্টি টিফিনটা দিল কাকে? চলো চিকু, বান্টি পাপাকে টিফিন দিয়ে এসেছে, এখন আর ফোন করার কোনো দরকার নেই। হ্যাঁ মাম্মি আসছি। এই টিফিনটা কার? হ্যাঁ, এটা তো তোমাদের পাপার টিফিন বক্স। এটা তো আমাদের। নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন ম্যাডাম। জিনিসপত্র ভুলভাল জায়গায় রাখেন আপনারা, আর কেস খাই আমি। হ্যাঁ, বান্টি, তুমি যে বলছিলে পাপাকে তুমি টিফিন দিয়ে এসেছো। আসলে অ্যাকচুয়ালি মাম্মি হয়েছে কি, পাপা তো মিটিং এ ছিল, তাই আমি টিফিনটা পাপার ডেস্কে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো প্রথম থেকেই জানতাম যে এরকমই কিছু একটা হয়েছে। ভুল করেছো, যদি এই টিফিন বক্সটা হারিয়ে যেত তাহলে। সরি মাম্মি। এখন যতক্ষণ না তোমাদের পাপার মিটিং শেষ হচ্ছে ততক্ষণ আমরা এখানেই ওয়েট করব। হ্যাঁ, ওকে। ও নো, পাপা তো অফিসেই নেই, তাহলে আমরা ওয়েট কার জন্য করব? মাম্মি আমি ওয়াশরুম থেকে আসছি। এখন আমাকেই কিছু একটা করতে হবে। মাম্মি, আমি এক্ষুনি ভেতরে গিয়ে দেখছি যে পাপা ভেতরে আছে কিনা। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, ম্যাডাম, আমি কি আপনার ফোন ইউজ করতে পারি? কিন্তু তুমি কে? হ্যাঁ, আমি আমার পাপার ছেলে, মানে মিস্টার বাত্রার ছেলে। ঠিক আছে। হ্যাঁ। হ্যালো পাপা। হ্যাঁ বলো বান্টি, কি হয়েছে? হয়নি কিছু, কিন্তু তুমি আমার কথা না শুনলে অনেক কিছু হবে, তাই আমি যেমনটা বলছি তেমনটাই করবে। আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, তোমাকে খালি বলতে হবে যে তুমি ব্যস্ত আছো আর তুমি এখন আমার সাথে কথা বলতে পারবে না, বুঝলে? ঠিক আছে। পাপা, আমরা তোমার টিফিনটা নিয়ে এসেছি। আরে বান্টি, আমার কাছে এইসবের জন্য একদম সময় নেই। টিফিন যখন নিয়ে এসেছো এখানে রাখো আর যাও এখান থেকে। পাপা প্লিজ শোনো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এটা আমার অফিস, বাড়ি নয়। হ্যাঁ ঠিক আছে পাপা। থ্যাংক ইউ ম্যাডাম। মাম্মি, শুনলে তুমি বাবা কি বললো? হ্যাঁ শুনলাম, মনে হচ্ছে আজও একটু বেশি ব্যস্ত। হ্যাঁ মাম্মি, খুব ব্যস্ত পাপা। হ্যাঁ, এখন চলো এখান থেকে, চলো চলো চলো। মাম্মি আমরা বেকার বাবাকে টিফিন দিতে এসেছি। কেন? পাপার পেটটা আজকে খুব খারাপ, পাপা আজকে লাঞ্চ করবে না। কিন্তু তোমাকে এইসব কথা কে বললো? পাপা নিজে আমার সাথে ওয়াশরুমে দেখা হলো। মাম্মি, এই চিকু যা খুশি তাই বলছে। পাপা ওয়াশরুমে নয়, মিটিং রুমে রয়েছে। তুমি শুনলে না বাবা কি বললো? হ্যাঁ হ্যাঁ শুনেছি আমি, কিন্তু এখন আমি তোমাদের পাপাকে দেখতে চাই, তোমাদের চোখ দিয়ে নয়, আমার নিজের চোখ দিয়ে। আরে বাহ, আজ তো পুরো বাত্রা ফ্যামিলি চলে এসছে অফিসে, শুধুমাত্র রাজীবই আসেনি। হ্যাঁ, জানি না কোন কাজের জন্য ছুটি নিয়েছে ও। যাই হোক, আপনারা এখানে বসুন, আমি একটু পরে আসছি। চিকু বান্টি, এসব কি হচ্ছে? বাড়ি চলো, তারপর তোমাদের ব্যবস্থা করছি। তোমাদের পাপা গেল তো গেল কোথায়? আমি জানি না মাম্মি। আমিও জানি না। তোমরা দুজন জানো না, তাহলে কে জানে? তাড়াতাড়ি বলো। পাপা বলেছিল যে একটা সিক্রেট কাজ আছে। হ্যাঁ, তোকেও? তোকেও? কে জানে পাপা তোকে এই সমস্ত প্ল্যান কেন বলেছিল? এই সব প্রবলেম তো ওর জন্যই হয়েছে। আচ্ছা, আমার ফোন কলের প্ল্যানটা তো একদম ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু তোর এই পেট খারাপের প্ল্যানটা তো পুরো মুডটাই খারাপ করে দিল। বন্ধ করো এই ঝগড়াঝাটি, সুযোগ পেলেই দুজনে শুরু হয়ে যাও। আরে মেঘা, চল 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 চল। কোথায় গেছিলে তুমি রাজীব? আর বাচ্চাদের সঙ্গে এসব সিক্রেট গেম কি খেলছো? আরে বাবা তুমি একটু শান্ত হও মেঘা, সব বলছি, আগে এটা দেখো।
আরে রাজীব, এটা এইসব ওয়াও, সো কুল। এটাই তো ছিল আমার সারপ্রাইজ। কেমন লাগলো? খুবই সুন্দর হয়েছে আর স্টাইলিশও। আর সব থেকে ভালো ব্যাপার হলো আমার হাজবেন্ড এটা আমাকে গিফট করেছে। তাহলে তুমি আমাকে এতে করে রাইডে কবে নিয়ে যাচ্ছ মিসেস বাত্রা? এখনই নিয়ে যাচ্ছি মিস্টার বাত্রা। মাম্মি স্কুটারে প্রথম রাইড আমার চাই। এই তোর না মাম্মি, প্রথম রাইড কিন্তু আমারই চাই। আমিও কিন্তু সারপ্রাইজটা সিক্রেট রাখার জন্য হেল্প করেছি। সিক্রেট রাখতে তো আমিও হেল্প করেছি, আর এমনিতেও আমি বড়, প্রথম রাইডে তো আমারই যাওয়া উচিত। না আমার। না আমার। সরি বাচ্চারা, কিন্তু প্রথম রাইডটা তো তোমাদের পাপার জন্যই। লেটস গো মেঘা। হ্যাঁ রাজীব, চলো। বাই বাই।